আমরা অনেক সময় উইন্ডোজ দেওয়ার জন্য সিডি বা ডিভিডির দোকান থেকে বা ইলেকট্রনিক্সের দোকান থেকে, কম্পিউটার অ্যাক্সেসরিজের দোকান থেকে আমাদের ল্যাপটপে বা পিসিতে উইন্ডোজ দেওয়ার জন্য দোকান থেকে সিডি ডিভিডি কিনে নিয়ে আসি। আসলে আমাদের অনেকের বাসায় এখন নেট থাকে। যদি বাসায় নেট থাকে, নেট কানেকশন থাকলেই আপনি অনেক আপডেটেড ভার্সনের উইন্ডোজ আপনার ল্যাপটপে দিতে পারবেন। আমরা যেসব উইন্ডোজ আমরা দোকান থেকে নিয়ে আসি সেগুলো অনেক পুরনো ভার্সনের হয়ে থাকে, অনেক জিনিসের আপডেট করার লাগে। তো যদি একটা ইন্টারনেট কানেকশন থাকে বাসায় আপনার, আর যদি আপনার একটি পেনড্রাইভ থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার বাসা থেকে একদম আপডেটেড ভার্সনের উইন্ডোজটি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে উইন্ডোজ সেট আপ করতে পারবেন আপনার পিসিতে বা কম্পিউটারে বা ল্যাপটপে, যাই হোক না কেন। তো সেটার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে আপনি যে ভার্সনের উইন্ডোজটি ইউজ করতে চান, বর্তমানে যেমন উইন্ডোজ 8.1-এর এই ভার্সনটি খুব ভালো মানের, খুব ভালো ব্যবহৃত হচ্ছে, সবাই এটি ব্যবহার করতেছে, আমিও এটি ইউজ করি। যদিও অনেকেই উইন্ডোজ 10 সাজেস্ট করে, এটা ডিপেন্ড করে আসলে কম্পিউটারের কনফিগারেশনের উপরে। তো যাই হোক, একইভাবে একটি ডাউনলোড করতে পারলে আমরা সবগুলো ডাউনলোড করতে পারবো। তো এটার জন্য প্রথমে গুগলে যে আপনি উইন্ডোজ ডাউনলোড 8.1 ডিস্ক ইমেজ অথবা আইএসও ফাইল নামে সার্চ দিলে আপনি যে ভার্সন দিতে আছেন 8.1 সার্চ দেওয়ার পরে সার্চ দেব। সার্চ দেওয়ারটি আমি যদি ওপেন করি, ওপেন করলে দেখব যে এইরকম একটি উইন্ডো আসবে ট্যাব। এখান থেকে আপনি সিলেক্ট এডিশন অপশনে গিয়ে সিলেক্ট এডিশন আপনি উইন্ডোজ 8.1, 8.1K, 8.1KN, 8.1N, 8.1 সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারেন। তবে 8.1 প্রফেশনাল 8.1টাই দিয়ে কনফার্ম করলে উইন্ডোজ 8.1-এর একটি আইএসও ফাইল বলতে এটি লাইক জিপ ফাইলের মতো একটি ফাইল পেয়ে যাবেন। আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি অবশ্যই ল্যাঙ্গুয়েজ আমরা চাবো যে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কনফার্ম করলেই দেখি কি হয়। এই যে আমাদের দেখাচ্ছে যে আমরা কত বিটের উইন্ডোজ ভার্সনটি আমরা ডাউনলোড করতে চাচ্ছি। এটি ডিপেন্ড করবে আমার হার্ড ডিস্ক, র্যাম বা কম্পিউটারের কনফিগারেশনের উপরে। আমার র্যাম কত জিবি আছে এটির উপরে ডিপেন্ড করবে। তবে মোটামুটি মানের ভালো কম্পিউটার বা ল্যাপটপের জন্য 64 বিট ডাউনলোড করাটাই বেস্ট। যদি কম্পিউটারের হার্ড ডিস্ক র্যাম দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে 32 বিট ডাউনলোড করা উচিত। কারণ 64 বিটের একদিক দিয়ে 64 বিটের ডাউনলোড করাটা ভালো এই জন্যই যে 64 বিটের জন্য ড্রাইভার এবং সফটওয়্যারগুলো খুবই অ্যাভেলেবল, যে কোনো সফটওয়্যারই পাওয়া যায়। ম্যাক্সিমাম সফটওয়্যার তৈরি হয়ে থাকে 64 বিট ভার্সনের। সুতরাং 64 বিট যদি আমরা সিলেক্ট করি, দেখবো যে আমাদের এই যে উইন্ডোজ 8.1 ভার্সনে ডাউনলোড হচ্ছে। সেভাবে ডাউনলোড করার পরে আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি পুশ করে রাখলাম। ডাউনলোড করে এটাকে আমরা পেন ড্রাইভের সাহায্যে বুটেবল করে আমরা আমাদের কম্পিউটারের জন্য আমরা উইন্ডোজ দিতে পারবো। তো দেখুন, বুটেবল করার জন্য আমরা ম্যাক্সিমাম সময়ে আমি এই সফটওয়্যারটিকে প্রিফার করে থাকি, রিফিউজ, রিফিউজ ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভস ইজি ওয়ে। যাই হোক, এই সফটওয়্যারটা ইউজ করে থাকি কারণ আমার কাছে এই সফটওয়্যারটা অনেক ভালো লাগে, খুব ছোটোর মধ্যে এবং খুব ভালো কাজ করে। এটা আসলে মেইন যেটা হচ্ছে রিফিউজ 3.31 MB, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। রিফিউজ 3.3 পোর্টেবল, এই যে আমরা এটা ডাউনলোড করব। এটা ডাউনলোড করার মাধ্যমে আমরা খুব সহজেই এই যে ডাউনলোড করলাম। এখানে আমি আমার আইএসও ফাইলটি চিনাই দেব। আমার আইএসও ফাইলটি কোথায় আছে, শুনে আমাদের 8.1-এর 64 বিটের যে সফটওয়্যার উইন্ডোজটি আমরা এখানে ডাউনলোড করেছি। এখান থেকে ওপেন করে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে এখান থেকে স্টার্ট হয়ে যাবে, আর কোনো কিছু চাপার দরকার নাই। এই যে আমাদের উইন্ডোজ 8.1-এর যে ফাইলটি বুটেবল হওয়া শুরু হয়ে গেছে। তো এভাবে আমরা কিছুক্ষণ সময় লাগবে, 5 মিনিট কমপ্লিট হওয়া পর্যন্ত দেখব। দেখার পরে স্টার্ট অপশনের এখান থেকে ডান অপশন আসবে, একটু পরে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে ডান অপশন এসে গেছে। বাস এতদূর পর্যন্ত আসলেই আমাদের করতে, এতদূর পর্যন্ত আসার পরে আমরা যেভাবে উইন্ডোজ সিডি বা ডিভিডি দিয়ে আমরা যেভাবে উইন্ডোজ সেট আপ করি ঠিক একইভাবে
আমরা আমাদের উইন্ডোজটিকে বুট মেনুর মাধ্যমে উইন্ডোজ ধরিয়ে দিব এবং আমাদের পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করবো। আমি আমার আরেকটি ভিডিওতে কিভাবে উইন্ডোজ সেট আপ করতে হবে সে দেখিয়ে দিব, যে পেন ড্রাইভটি কিভাবে পেন ড্রাইভ থেকে ধরতে হবে বা ল্যাপটপের জন্য কোন পিসির জন্য কিভাবে বুট মেনু অপশন খুঁজে বের করতে হবে এটি দেখিয়ে দিব। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।